সকল বাধা পেরিয়ে অর্জুন আর অহনা কি তবে এক হল? বাসর ঘরে যখন অর্জুন অহনাকে সারা জীবন আগলে রাখার প্রতিশ্রুতি দিচ্ছে, ঠিক তখনই কি তাদের ভাগ্যের চাকা ঘুরে গেল সম্পূর্ণ উল্টো দিকে? অহনার এই নতুন চাকরি কি এই পরিবারের সুখ আনবে, নাকি শুরু হবে নতুন এক পারিবারিক যুগ? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, বড়লোক ঘরের ছোট বউ ১৫৩ নিয়ে চলে আসলাম। ভিডিও শুরুতেই দেখা যায় যে বাসুরাতে অর্জুন ও অহনা একে অপরের খুব কাছাকাছি এসেছে। তাদের দুজনের চোখে মুখে এক অদ্ভুত আবেগ। অর্জুন তখন অহনাকে বলল, অহনা, তুমি কি আমাকে সত্যিই ক্ষমা করেছ? শুধু একটা কথা দাও, পরিস্থিতি যাই হোক না কেন এই হাতটা তুমি আর কখনো ছেড়ে যাবে না তো? তখন অহনা তার চোখের কোণের জল মুছে আরেক ভরা কণ্ঠে জবাব দেয়, অর্জুন, অন্যায়টা আমিই করেছিলাম। তোমাকে চিনতে আমার ভুল হয়েছিল। তুমি যে আমার জন্য কতটা ভাবো সেটা আমি আজ বুঝতে পারছি। আর কখনো আমি তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাববো না। অহিনার এই কথা শুনে অর্জুন তাকে পরম ভালোবাসায় বুকে টেনে নেয়, আর এই মিলন যেন তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করে। এর পরের দিন সকাল হতেই বাড়িতে শুরু হয়ে যায় বউবাঁধের তোড়জোড়। আনন্দের এই আমেজের মধ্যেই সেখানে প্রবেশ করেন অহনার মা, আর তাকে দেখি দুর্গাদেবী সবাইকে এক বিরাট চমক দিয়ে বলেন, আসুন বিয়ে মশাই, ভেতরে আসুন। আপনার জন্য আজ একটা দারুণ খুশির খবর আছে। আপনার মেয়ে অহেনা কিন্তু একটা বড় চাকরি পেয়েছে। এবার আর আপনাকে কষ্ট করে অন্যের উপর নির্ভর করতে থাকতে হবে না। এখন থেকে বুক ফুলিয়ে আপনি আপনার মেয়ের কাছে এই বাড়িতেই থাকবেন। কিন্তু বন্ধুরা, দুর্গাদেবীর এই কথাটি যেন পিসিমা আর মেজ কাকিমার গায়ে আগুনের মতো লাগলো। তাদের মুখের হাসি এক নিমিষেই উদাও হয়ে গেল এবং পুরো বাড়িতে শুরু হলো এক টমটমে পরিস্থিতি। গল্পের পরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে দেখা যায় বিয়ের পর অহেনার জন্য রুমে একা একা ছটফট করছিল অর্জুন। ঠিক তখনই সেখানে হাজির হয় তার ভাবিরা। বড় ভাবি তখন কুচা মেরে বলে, কি রে ছোট বাবু, রাত তো অনেক হলো, এখনো চোখ দুটো খোলা কেন? কার অপেক্ষায় এত রাত জাগে শুনি? অর্জুন কানটা লজ্জা পেয়ে বলে, না ভাবি, মানে ও ঘরে আসবে তো, ও এলে যাতে অন্ধকার না থাকে তাই জেগেই আছে। তখন মেজ ভাবি হারুল বলল, কি রে, ও আবার কি? আজ তো কাল রাত্রি, আজ তো কেউ আসার কথা নয়। অর্জুন তখন আন্দা বলে, আমি কি কারো নাম বলেছি? আমার রুমে যে কেউ আসতেই পারে। তোমরা এত রাতে এখনো কি করছো? তখন মিতা বলে, আমরা তো শুধু দেখতে এলাম, আমাদের দেবর ভাইটি একা একা কি করছে? অর্জুন তখন বিরক্ত হয়ে বলে, ভাবি, অনেক রাত হয়েছে, তোমরা এবার ঘুমাতে যাও তো প্লিজ। কিন্তু ভাবিরা তো সহজে ছাড়ার পাত্র নয়। মিতা আবার অর্জুনকে দ্বিতীয় বিয়ে নিয়ে খোঁচা শুরু করে। দ্বিতীয় বিয়ে নিয়ে খোঁচাতে শুরু করে আর বলে, অর্জুন ভাইয়া, সত্যি করে বলো তো, অহনাকে আবার বিয়ে করার পিছনের রহস্যটা কি? অর্জুন জবাব দেয়, আরে ভাবি, এটা সম্পূর্ণ মায়ের প্ল্যান ছিল। মায়ের কথাও আমি ফেলতে পারি না, তাই মায়ের মন রাখতেই বিয়ে। তখন মিতা বলে, তাই বুঝি, কিন্তু সত্যমামা তো বললেন বিয়ের মনটাকে তোমার মুখ দেখে মনে হচ্ছিল তুমি দুঃখে কেঁদেই দিবে। অর্জুন রেগে গিয়ে বলে, সত্যমামার কথা ছাড়া তো উনি তিল কাটে তাল দিতে ওস্তাদ, ওনার সব বানানো গল্প। এরপর মিতা আর বড় ভাবি মিলে সব নিয়ম ভেঙে অহনাকে জোর করে অর্জুনের ঘরে ঢুকিয়ে দেয়। অহনা তখন আপত্তি করে বলে, দিদি ভাই, আপনারা এটা ঠিক করছেন না। আজ কাল রাত্রি, আজ স্বামীর মুখোমুখি হওয়া একদম অশুভ। বড় ভাবি হেসে বলে, আমরা সব বুঝি রে, কিন্তু তোর স্বামী তো তোকে ছাড়া 1 মিনিটও রাখতে পারে না। এক মেয়ের সাথে যখন দুবার বিয়ে, তখন আবার কাল রাত্রি কিসের? তোরা কথা বল, আমরা বাইরে আছি। ভাবিরা চলে গেলে অর্জুন বলে, অহনা, দরজায় কিল দেওয়া, বাইরে কেউ আসে নাই, বাইরে কেউ নাই, আর যা হওয়ার তো আগেই হয়ে গিয়েছে, এখন থেকে সব ভালোই হবে। আচ্ছা অহনা, আমি যদি সত্যি অন্য কাউকে বিয়ে করতাম, তুমি কি খুব খুশি হতে? অহনা তখন অভিমান করে বলে, একদম না, তবে আপনার যদি নতুন বউয়ের এতই শখ থাকে তো করে নিন না একটা বিয়ে। অর্জুন হেসে বলে ফেলল, সে তো ছিল নতুন বউয়ের নতুন করে প্রেম করব, কিন্তু কপালে দেখো সেই পুরনো মানুষটাই নতুন সাজ্জা আমার ঘরে চলে এলো। তখন অহনা ধরে ফেলে আর বলে, সব দোষ এখন মায়ের ওপর দিচ্ছেন না? আপনিই তো বলেছিলেন দ্বিতীয় বিয়ের একদমই মত নেই। অর্জুন তখন স্বীকার করে বলে, এটা তো তোমার মন পাওয়ার জন্য নাটক ছিল, অহনার কোনো যায়নি। সে বলে, ও আচ্ছা, তাহলে শুনুন, আমিও আপনার মনে জায়গা করার জন্যই এই খেলায় রাজি হয়েছিলাম। আমার তো ইচ্ছা ছিল কোনো সিনেমার হিরোকে বিয়ে করার। তখন অর্জুন তাকে ভালোবেসে জড়িয়ে ধরে বলে, মনে রেখো অহনা, তোমার জীবনের আসল হিরো কিন্তু আমি। গল্প আবার বর্তমানে ফিরে আসে। অহনার মা কিন্তু পিসিমাদের কথা শুনে নিজের সিদ্ধান্ত অটল থাকে। পিসিমা তখন কোটনামি করে বলে, ভাবি, এই বাড়িতে অহনার মা কোথায় থাকবে? মেয়ের শ্বশুর বাড়িতে? দুর্গাদেবী তখন কড়া জবাব দিয়ে বলে, হ্যাঁ, মেয়ের কাছে থাকবে।
তাতে অন্যায়ের কি আছে? পরিস্থিতি খারাপ দেখে অনর্মা নিজ থেকেই বলেন, আপনারা ঝগড়া করবেন না, আমি মেয়ের বাড়ি থাকবো না, আমারও একটা আত্মসম্মান আছে, আমি শুধু চাই আমার মেয়ে যেন এই সংসারে সুখে থাকে। কিন্তু পল্টুর মতো কোনো বিষ উগরে দিয়ে বলে সুখে থাকবে? অত এসেছি অশান্তি করতে। তো বন্ধুরা, অহনা কি পারবে তার মায়ের আত্মসম্মান রক্ষা করে এই পরিবারে নিজের জায়গা তৈরি করতে? পিসিমার এই নতুন চক্রান্তের জবাব সে কিভাবে দিবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। সব রোমাঞ্চকর আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূলত সম্পূর্ণ কাহিনীটি। আশা করি আপনাদের কাছে কাহিনীটি খুব ভালো লেগেছে, যদিও বা কাহিনীটি খুবই রোমহর্ষ ছিল। প্লাস আজকের পরবর্তীতে একে অন্যের কথা দেওয়া, এগুলা কিন্তু আমার কাছে আসলেই খুব সত্যি ভালো লেগেছিল। জানি না আপনাদের কাছে কিরকম লেগেছে কিনা, তবে অন্তত আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তাদের এই সুন্দর মিষ্টি কথা, মিষ্টি 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 ভাবভঙ্গি সবগুলো কিন্তু ছিল আবেগঘন একটা দৃশ্য, কিন্তু ভাই আবেগঘন একটা দৃশ্য। সো আপনাদেরকে আমরা বলবো যে আপনারা যারা আমাদের সাথে আছেন, ইনশাল্লাহ এই পর্বগুলা প্রতিনিয়ত দেখতে পারবেন। এই পর্বগুলা শেষ হওয়ার পরেই আমরা যে কাজটা করব, অর্জনের পরিবর্তে দেখবেন আরেকটি নায়িকা নিয়ে আসবো, যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, হচ্ছে আপনারা যদি চান না যে কোন পর্বগুলো আপনারা দেখবেন, দ্বিতীয়ত কোন পর্বগুলো আপনারা দেখার জন্য ইচ্ছে আছে, ইনশাআল্লাহ সেই পর্বগুলো আমরা দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত। যদিও বা আমরা আপনাদের কাছে শুধু একটা লাইক, একটা কমেন্ট চাই, একটা সাবস্ক্রাইবার চাই, এই কিছু, আর বেশি কিছু না। সো আপনারা একটু কষ্ট করে হলেও আমাদেরকে এটা প্রোভাইড করেন, হ্যাঁ, যেন আমরা আবার আপনাদেরকে অন্য একটা নতুন কন্টেন্ট দিতে পারি, কন্টেন্ট দিয়ে সহযোগিতা করতে পারি। এগুলা নিয়ে মূলত আমরা থাকতে চাই, আপনাদেরকে নিয়ে থাকতে চাই, যদি আমরা ইউটিউব, ফেসবুকে কাজ করে থাকি মূলত। সো আপনারা দিবেন না, না দিবেন না, ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, ঠিক আছে? আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আর আজকের অহনা অর্জুন এই পর্বটির মধ্যে কিন্তু মূলত একটা রোম্যান্স, একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পাইছি, যেখানে আপনার অহনার মা আসছে, মা আসার পরে তারা বাড়িতে জায়গা দিবে না, পিসিমা, পরে পরমা আসলে, এইগুলো করে না ভাই, লাভ নাই, কিচ্ছু লাভ নাই, কিচ্ছু হবে না, পড়বে, কিচ্ছু হবে না, এটা আপনারা মনে রাখতে পারবেন, কিচ্ছু হবে। সো আমি চাই আপনারা যেন পরবর্তী সিনগুলো দেখেন। পরবর্তী সিনগুলো দেখার পরে আমাদেরকে কমেন্ট করলে আমরা আবারও আপনাদের জন্য নতুন কোনো সিন নিয়ে আসবো, নতুন কোনো এপিসোড নিয়ে আসবো। এক কথায় আপনাদের জন্য যা যা করা লাগে আমরা কিন্তু তাই করব, বুঝতে পারছেন? যা যা করা লাগে আমরা কিন্তু তাই করব, কারণ আমাদেরও সেখানে কিন্তু এটা দিয়েই মূলত সিস্টেমটা রান হচ্ছে, এটা দিয়েই মূলত আমরা কাজ করে থাকি, এটা দিয়েই মূলত আমাদের জীবন নির্বিহ হয়। এখন এরকম ভাবে আপনারা যে দেখতেছেন এই পর্বটা প্রায় শেষের দিকে, শেষ হয়ে যাবে, বেশি নেই। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা আমাদের সাথে থাকবেন, আপনারা আমাদের সাপোর্ট করবেন, দেখবেন অরিজিনাল মতো। আর অনেক সিম আছে যেগুলো আপনারা উপভোগ করতে পারবেন, হ্যাঁ, যেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আপনারা উপভোগ করলে কিন্তু আমাদেরও ভালো, ঠিক আছে? আর আমরা যদি দেই আপনাদেরকেও ভালো। খালি আমাদের যে সাধ্য তাই না, তা না, কিন্তু আপনাদেরও এখানে সবার আগে আগে এপিসোড দিচ্ছি, সবকিছুই সবার আগে দিতে। তাহলে আপনারা কেন নিবেন না? বলেন? অবশ্যই আপনারা দেখতে বাধ্য, নিতে বাধ্য। আর আগামী পর্বে আসবে ৫৪তম পর্ব, যেটা আরো রোমহর্ষ হতে চলেছে, ঠিক আছে? আরো রোমাঞ্চ হতে চলেছে। পর্যন্ত আপনারা যে এতগুলা কন্টেন্ট দেখছেন না ভাই, যতগুলা কন্টেন্টের মাঝে কিন্তু এগুলা থাকে, এই কিছু কিছু কাণ্ড ঘটে থাকে মূলত, যেখানে আমরাও পারি না আপনাদেরকে কিছু সহযোগিতা করতে। এই পরিবারের নাকি শুরু হবে নতুন এক পারিবারিক যুদ্ধ। হ্যালো বন্ধুরা, আবারও এটা এক্সপ্লেন করতেছি, আপনাদেরকে শোনাচ্ছি, ঠিক আছে? সকল বাধা পেরিয়ে যাওয়ার জন্য এই সিঙ্গুলার মতো আবার তাদের কিন্তু একটা মূলত অনেক খুব আকর্ষণ ছিল, কিন্তু এই দৃশ্যগুলাতে কিভাবে এখন বাসর ঘরে পরে আপনার সবগুলা কিন্তু ভালো, কিন্তু সবগুলাই ভালো প্রতিশ্রুতি করছে সকাল বা উঠছে ঠিক তখনই কি তাদের বাক্যের চাকা ঘুরে গেল সম্পূর্ণ উল্টো দিকে। অহনার এই নতুন চাকরি উপরে নাকি, দেখা যাক। অহন আবার চাকরি পেয়েছিল, হ্যাঁ, আসলে সবকিছু নিয়েই কিন্তু মূলত বিষয়গুলা হয়ে গেছে। এখন কথার বিষয়ে দেখি কি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা আলোচনা করব আপনাদের সবার চ্যানেল বড়লোক 153। সো আপনারা যে বিষয়টা দেখবেন সে বিষয়টা হচ্ছে চাকরি নিয়ে যে বিষয়টা, চাকরির যে
তাতে অন্যায়ের কি আছে? পরিস্থিতি খারাপ দেখে অনর্মা নিজ থেকেই বলেন, আপনারা ঝগড়া করবেন না, আমি মেয়ের বাড়ি থাকবো না, আমারও একটা আত্মসম্মান আছে, আমি শুধু চাই আমার মেয়ে যেন এই সংসারে সুখে থাকে। কিন্তু পল্টুর মতো কোনো বিষ উগরে দিয়ে বলে সুখে থাকবে? অত এসেছি অশান্তি করতে। তো বন্ধুরা, অহনা কি পারবে তার মায়ের আত্মসম্মান রক্ষা করে এই পরিবারে নিজের জায়গা তৈরি করতে? পিসিমার এই নতুন চক্রান্তের জবাব সে কিভাবে দিবে? আপনার কি মনে হয়? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। সব রোমাঞ্চকর আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূলত সম্পূর্ণ কাহিনীটি। আশা করি আপনাদের কাছে কাহিনীটি খুব ভালো লেগেছে, যদিও বা কাহিনীটি খুবই রোমহর্ষক ছিল। প্লাস আজকের পরবর্তীতে একে অন্যের কথা দেওয়া। বেশি কিছু না, সো আপনারা একটু কষ্ট করে হলেও আমাদেরকে এটা প্রোভাইড করেন, হ্যাঁ, যেন আমরা আবার আপনাদেরকে অন্য একটা নতুন কন্টেন্ট দিতে পারি, কন্টেন্ট দিয়ে সহযোগিতা করতে পারি। এগুলা নিয়ে মূলত আমরা থাকতে চাই, আপনাদেরকে নিয়ে থাকতে চাই, যদি আমরা ইউটিউব ফেসবুকে কাজ করে থাকি মূলত। সো আপনারা দিবেন না, না দিবেন না, ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, ঠিক আছে? আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আর আজকের অহনা অর্জুন এই পর্বটির মধ্যে কিন্তু মূলত একটা রোম্যান্স, একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পাইছি, যেখানে আপনার অহনার মা আসছে, মা আসার পরে তারা বাড়িতে জায়গা দিবে না, পিসিমা, পরে পরমা আসলে, এইগুলো করে না ভাই, লাভ নাই, কিচ্ছু লাভ নাই, কিচ্ছু হবে না, পড়বে, কিচ্ছু হবে না, এটা আপনারা মনে রাখতে পারবেন, কিচ্ছু হবে। সো আমি চাই আপনারা যেন পরবর্তী সিনগুলো দেখেন। পরবর্তী সিনগুলো দেখার পরে আমাদেরকে কমেন্ট করলে আমরা আবারও আপনাদের জন্য নতুন কোনো সিন নিয়ে আসবো, নতুন কোনো এপিসোড নিয়ে আসবো। এগুলা কিন্তু আমার কাছে আসলেই খুব সত্যি ভালো লেগেছিল। জানি না আপনাদের কাছে কিরকম লেগেছে কিনা, তবে অন্তত আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। তাদের এই সুন্দর মিষ্টি কথা, মিষ্টি 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 ভাবভঙ্গি, সবগুলো কিন্তু ছিল আবেগঘন একটা দৃশ্য, কিন্তু ভাই আবেগঘন একটা দৃশ্য। সো আপনাদেরকে আমরা বলবো যে আপনারা যারা আমাদের সাথে আছেন, ইনশাল্লাহ এই পর্বগুলা প্রতিনিয়ত দেখতে পারবেন। এই পর্বগুলা শেষ হওয়ার পরেই আমরা যে কাজটা করব, অর্জনের পরিবর্তে দেখবেন আরেকটি নায়িকা নিয়ে আসবো, যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ, হচ্ছে আপনারা যদি চান না যে কোন পর্বগুলো আপনারা দেখবেন, দ্বিতীয়ত কোন পর্বগুলো আপনারা দেখার জন্য ইচ্ছে আছে, ইনশাআল্লাহ সেই পর্বগুলো আমরা দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত। যদিও বা আমরা আপনাদের কাছে শুধু একটা লাইক, একটা কমেন্ট চাই, একটা সাবস্ক্রাইবার চাই, এই কিছু। আর পর্যন্ত আপনারা যে এতগুলা কন্টেন্ট দেখছেন না ভাই, যতগুলা কন্টেন্টের মাঝে কিন্তু এগুলা থাকে, এই কিছু কিছু কাণ্ড ঘটে থাকে মূলত, যেখানে আমরাও পারি না আপনাদেরকে কিছু সহযোগিতা করতে। এই পরিবারের নাকি শুরু হবে নতুন এক পারিবারিক যুদ্ধ। হ্যালো বন্ধুরা, আবারও এটা এক্সপ্লেন করতেছি, আপনাদেরকে শোনাচ্ছি, ঠিক আছে? সকল বাধা পেরিয়ে যাওয়ার জন্য এই সিঙ্গুলার মতো আবার তাদের কিন্তু একটা মূলত অনেক খুব আকর্ষণ ছিল কিন্তু এই দৃশ্যগুলাতে কিভাবে এখন বাসর ঘরে পরে আপনার সবগুলা কিন্তু ভালো, কিন্তু সবগুলাই ভালো প্রতিশ্রুতি, বেশি কিছু না। সো আপনারা একটু কষ্ট করে হলেও আমাদেরকে এটা প্রোভাইড করেন, হ্যাঁ, যেন আমরা আবার আপনাদেরকে অন্য একটা নতুন কন্টেন্ট দিতে পারি, কন্টেন্ট দিয়ে সহযোগিতা করতে পারি। এগুলা নিয়ে মূলত আমরা থাকতে চাই, আপনাদেরকে নিয়ে থাকতে চাই, যদি আমরা ইউটিউব ফেসবুকে কাজ করে থাকি মূলত। সো আপনারা দিবেন না, না দিবেন না, ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, ঠিক আছে? আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আর আজকের অহনা অর্জুন এই পর্বটির মধ্যে কিন্তু মূলত একটা রোম্যান্স, একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পাইছি, যেখানে আপনার অহনার মা আসছে, মা আসার পরে তারা বাড়িতে জায়গা দিবে না, পিসিমা, পরে পরমা আসলে, এইগুলো করে না ভাই, লাভ নাই, কিচ্ছু লাভ নাই, কিচ্ছু হবে না, পড়বে, কিচ্ছু হবে না, এটা আপনারা মনে রাখতে পারবেন, কিচ্ছু হবে। সো আমি চাই আপনারা যেন পরবর্তী সিনগুলো দেখেন। পরবর্তী সিনগুলো দেখার পরে আমাদেরকে কমেন্ট করলে আমরা আবারও আপনাদের জন্য নতুন কোনো সিন নিয়ে আসবো, নতুন কোনো এপিসোড নিয়ে আসবো। বিয়ে মশাই, ভেতরে আসুন, আপনার জন্য আজ একটা দারুণ খুশির খবর আছে। আপনার মেয়ে অহেনা কিন্তু একটা বড় চাকরি পেয়েছে। এবার আর আপনাকে কষ্ট করে অন্যের উপর নির্ভর করতে থাকতে হবে না। এখন থেকে বুক ফুলিয়ে আপনি আপনার মেয়ের কাছে এই বাড়িতেই থাকবেন। কিন্তু বন্ধুরা, দুর্গাদেবীর এই কথাটি যেন পিসিমা আর মেজ কাকিমার গায়ে আগুনের মতো লাগলো। তাদের মুখের হাসি এক নিমিষেই উদাও হয়ে গেল এবং পুরো বাড়িতে শুরু হলো এক টমটমে পরিস্থিতি। গল্পের পরে আমরা একটা ফ্ল্যাশব্যাক
ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে দেখা যায় বিয়ের পর অহেনার জন্য রুমে একা একা ছটফট করছিল অর্জুন। ঠিক তখনই সেখানে হাজির হয় তার ভাবিরা। বড় ভাবি তখন কুচা মেরে বলে, কি রে ছোটবাবু, রাত তো অনেক হলো, এখনো চোখ দুটো খোলা কেন? কার অপেক্ষায় এত রাত জাগে শুনি? অর্জুন কানটা লজ্জা পেয়ে বলে, না ভাবি, মানে ও ঘরে আসবে তো, ও এলে যাতে অন্ধকার না থাকে তাই জেগেই আছে। তখন মেজ ভাবি হারুল বলল, কি রে, ও আবার কি? আজ তো কাল রাত্রি, আজ তো কেউ আসার কথা নয়। অর্জুন তখন আন্দা বলে, আমি কি কারো নাম বলেছি? আমার রুমে যে কেউ আসতেই পারে। ফেলে আর বলে, সব দোষ এখন মায়ের ওপর দিচ্ছেন না? আপনিই তো বলেছিলেন দ্বিতীয় বিয়ের একদমই মত নেই। অর্জুন তখন স্বীকার করে বলে, এটা তো তোমার মন পাওয়ার জন্য নাটক ছিল, অহনার কোনো যায়নি। সে বলে, ও আচ্ছা, তাহলে শুনুন, আমিও আপনার মনে জায়গা করার জন্যই এই খেলায় রাজি হয়েছিলাম। আমার তো ইচ্ছা ছিল কোনো সিনেমার হিরোকে বিয়ে করার। তখন অর্জুন তাকে ভালোবেসে জড়িয়ে ধরে বলে, মনে রেখো অহনা, তোমার জীবনের আসল হিরো কিন্তু আমি। গল্প আবার বর্তমানে ফিরে আসে। অহনার মা কিন্তু পিসিমাদের কথা শুনে নিজের সিদ্ধান্ত অটল থাকে। পিসিমা তখন কোটনামি করে বলে, ভাবি, এই বাড়িতে অহনার মা কোথায় থাকবে? মেয়ের শ্বশুর বাড়িতে? দুর্গাদেবী তখন কড়া জবাব দিয়ে বলে, হ্যাঁ, মেয়ের কাছে থাকবে। পর্যন্ত আপনারা যে এতগুলা কন্টেন্ট দেখছেন না ভাই, যতগুলা কন্টেন্টের মাঝে কিন্তু এগুলা থাকে, এই কিছু কিছু কাণ্ড ঘটে থাকে মূলত, যেখানে আমরাও পারি না আপনাদেরকে কিছু সহযোগিতা করতে। এই পরিবারের নাকি শুরু হবে নতুন এক পারিবারিক যুদ্ধ। হ্যালো বন্ধুরা, আবারও এটা এক্সপ্লেন করতেছি, আপনাদেরকে শোনাচ্ছি, ঠিক আছে? সকল বাধা পেরিয়েই, আমরা সকল বাধা পেরিয়ে যাওয়ার জন্য সিঙ্গুলার, এই সিঙ্গুলার মতো আবার তাদের কিন্তু একটা মূলত অনেক খুব আকর্ষণ ছিল, একটা আকর্ষণ ছিল কিন্তু এই দৃশ্যগুলাতে কিভাবে এখন বাসর ঘরে পরে আপনার সবগুলা কিন্তু ভালো, কিন্তু সবগুলাই ভালো প্রতিশ্রুতি। বেশি কিছু না, সো আপনারা একটু কষ্ট করে হলেও আমাদেরকে এটা প্রোভাইড করেন, হ্যাঁ, যেন আমরা আবার আপনাদেরকে অন্য একটা নতুন কন্টেন্ট দিতে পারি, কন্টেন্ট দিয়ে সহযোগিতা করতে পারি। এগুলা নিয়ে মূলত আমরা থাকতে চাই, আপনাদেরকে নিয়ে থাকতে চাই, যদি আমরা ইউটিউব ফেসবুকে কাজ করে থাকি মূলত। সো আই মিন, আপনারা দিবেন না, না দিবেন না, ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, ঠিক আছে? আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আর আজকের অহনা অর্জুন এই পর্বটির মধ্যে কিন্তু মূলত একটা রোম্যান্স, একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পাইছি, যেখানে আপনার অহনার মা আসছে, মা আসার পরে তারা বাড়িতে জায়গা দিবে না, পিসিমা, পরে পরমা আসলে, এইগুলো করে না ভাই, লাভ নাই, কিচ্ছু লাভ নাই, কিচ্ছু হবে না, পড়বে, কিচ্ছু হবে না, এটা আপনারা মনে রাখতে পারবেন, কিচ্ছু হবে। সো আমি চাই আপনারা যেন পরবর্তী সিনগুলো দেখেন, পরবর্তী সিনগুলো দেখার পরে আমাদেরকে কমেন্ট করলে আমরা আবারও আপনাদের জন্য নতুন কোনো সিন নিয়ে আসবো, নতুন কোনো এপিসোড নিয়ে আসবো। বিয়ে মশাই, ভেতরে আসুন, আপনার জন্য আজ একটা দারুণ খুশির খবর আছে। আপনার মেয়ে অহেনা কিন্তু একটা বড় চাকরি পেয়েছে। এবার আর আপনাকে কষ্ট করে অন্যের উপর নির্ভর করতে থাকতে হবে না। এখন থেকে বুক ফুলিয়ে আপনি আপনার মেয়ের কাছে এই বাড়িতেই থাকবেন। কিন্তু বন্ধুরা, দুর্গাদেবীর এই কথাটি যেন পিসিমা আর মেজ কাকিমার গায়ে আগুনের মতো লাগলো। তাদের মুখের হাসি এক নিমিষেই উদাও হয়ে গেল এবং পুরো বাড়িতে শুরু হলো এক টমটমে পরিস্থিতি। গল্পের পরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে দেখা যায় বিয়ের পর অহেনার জন্য রুমে একা একা ছটফট করছিল অর্জুন। ঠিক তখনই সেখানে হাজির হয় তার ভাবিরা। বড় ভাবি তখন কুচা মেরে বলে, কি রে ছোটবাবু, রাত তো অনেক হলো, এখনো চোখ দুটো খোলা কেন? কার অপেক্ষায় এত রাত জাগে শুনি? অর্জুন কানটা লজ্জা পেয়ে বলে, না ভাবি, মানে ও ঘরে আসবে তো, ও এলে যাতে অন্ধকার না থাকে তাই জেগেই আছে। তখন মেজ ভাবি হারুল বলল, কি রে, ও আবার কি? আজ তো কাল রাত্রি, আজ তো কেউ আসার কথা নয়। অর্জুন তখন আন্দা বলে, আমি কি কারো নাম বলেছি? আমার রুমে যে কেউ আসতেই পারে। ফেলে আর বলে, সব দোষ এখন মায়ের ওপর দিচ্ছেন না? আপনিই তো বলেছিলেন দ্বিতীয় বিয়ের একদমই মত নেই। অর্জুন তখন স্বীকার করে বলে, এটা তো তোমার মন পাওয়ার জন্য নাটক ছিল, অহনার কোনো যায়নি। সে বলে, ও আচ্ছা, তাহলে শুনুন, আমিও আপনার মনে জায়গা করার জন্যই এই খেলায় রাজি হয়েছিলাম। আমার তো ইচ্ছা ছিল কোনো সিনেমার হিরোকে বিয়ে করার। তখন অর্জুন তাকে ভালোবেসে জড়িয়ে ধরে বলে, মনে রেখো অহনা, তোমার জীবনের আসল হিরো কিন্তু আমি। গল্প আবার বর্তমানে ফিরে আসে। অহনার মা কিন্তু পিসিমাদের কথা শুনে নিজের সিদ্ধান্ত অটল থাকে। পিসিমা তখন কোটনামি করে বলে, ভাবি, এই বাড়িতে অহনার মা কোথায় থাকবে? মেয়ের শ্বশুর বাড়িতে? দুর্গাদেবী তখন কড়া জবাব দিয়ে বলে, হ্যাঁ, মেয়ের কাছে থাকবে।
পর্যন্ত আপনারা যে এতগুলা কন্টেন্ট দেখছেন না ভাই, যতগুলা কন্টেন্টের মাঝে কিন্তু এগুলা থাকে, এই কিছু কিছু কাণ্ড ঘটে থাকে মূলত, যেখানে আমরাও পারি না আপনাদেরকে কিছু সহযোগিতা করতে। এই পরিবারের নাকি শুরু হবে নতুন এক পারিবারিক যুদ্ধ। হ্যালো বন্ধুরা, আবারও এটা এক্সপ্লেন করতেছি আপনাদেরকে, শোনাচ্ছি, ঠিক আছে? সকল বাধা পেরিয়েই আমরা সকল বাধা পেরিয়ে যাওয়ার জন্য সিঙ্গুলার, এই সিঙ্গুলার মতো আবার তাদের কিন্তু একটা মূলত অনেক খুব আকর্ষণ ছিল, একটা আকর্ষণ ছিল কিন্তু এই দৃশ্যগুলাতে কিভাবে এখন বাসর ঘরে পরে আপনার সবগুলা কিন্তু ভালো, কিন্তু সবগুলাই ভালো প্রতিশ্রুতি। বেশি কিছু না। সো আপনারা একটু কষ্ট করে হলেও আমাদেরকে এটা প্রোভাইড করেন, হ্যাঁ, যেন আমরা আবার আপনাদেরকে অন্য একটা নতুন কন্টেন্ট দিতে পারি, কন্টেন্ট দিয়ে সহযোগিতা করতে পারি। এগুলা নিয়ে মূলত আমরা থাকতে চাই, আপনাদেরকে নিয়ে থাকতে চাই, যদি আমরা ইউটিউব ফেসবুকে কাজ করে থাকি মূলত। সো আপনারা দিবেন না, না দিবেন না, ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট, ঠিক আছে? আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আর আজকের অহনা অর্জুন এই পর্বটির মধ্যে কিন্তু মূলত একটা রোম্যান্স, একটা দৃশ্য কিন্তু আমরা দেখতে পাইছি, যেখানে আপনার অহনার মা আসছে, মা আসার পরে তারা বাড়িতে জায়গা দিবে না, পিসিমা, পরে পরমা আসলে, এইগুলো করে না ভাই, লাভ নাই, কিচ্ছু লাভ নাই, কিচ্ছু হবে না, পড়বে, কিচ্ছু হবে না, এটা আপনারা মনে রাখতে পারবেন, কিচ্ছু হবে। সো আমি চাই আপনারা যেন পরবর্তী সিনগুলো দেখেন, পরবর্তী সিনগুলো দেখার পরে আমাদেরকে কমেন্ট করলে আমরা আবারও আপনাদের জন্য নতুন কোনো সিন নিয়ে আসবো, নতুন কোনো এপিসোড নিয়ে আসবো। বিয়ে মশাই, ভেতরে আসুন। আপনার জন্য আজ একটা দারুণ খুশির খবর আছে। আপনার মেয়ে অহেনা কিন্তু একটা বড় চাকরি পেয়েছে। এবার আর আপনাকে কষ্ট করে অন্যের উপর নির্ভর করতে থাকতে হবে না। এখন থেকে বুক ফুলিয়ে আপনি আপনার মেয়ের কাছে এই বাড়িতেই থাকবেন। কিন্তু বন্ধুরা, দুর্গাদেবীর এই কথাটি যেন পিসিমা আর মেজ কাকিমার গায়ে আগুনের মতো লাগলো। তাদের মুখের হাসি এক নিমিষেই উদাও হয়ে গেল এবং পুরো বাড়িতে শুরু হলো এক টমটমে পরিস্থিতি। গল্পের পরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে দেখা যায় বিয়ের পর অহেনার জন্য রুমে একা একা ছটফট করছিল অর্জুন। ঠিক তখনই সেখানে হাজির হয় তার ভাবিরা। বড় ভাবি তখন কুচা মেরে বলে, কি রে ছোট বাবু, রাত তো অনেক হলো, এখনো চোখ দুটো খোলা কেন? কার অপেক্ষায় এত রাত জাগে শুনি? অর্জুন কানটা লজ্জা পেয়ে বলে, না ভাবি, ও ঘরে আসবে তো, ও এলে যাতে অন্ধকার না থাকে তাই জেগেই আছে। তখন মেজ ভাবি হারুল বলল, কি রে, ও আবার কি? আজ তো কাল রাত্রি, আজ তো কেউ আসার কথা নয়। অর্জুন তখন আন্দা বলে, আমি কি কারো নাম বলেছি? আমার রুমে যে কেউ আসতেই পারে,